প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো লুঙ্গি সেলাই করা। তো অনেকে লুঙ্গি সেলাই করতে পারেন না বা লুঙ্গি সেলাই করতে বোঝেন না কীভাবে সেলাই করেন। তো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি যেটা করব লুঙ্গিটাকে খুলে নেব। এখানে লুঙ্গিটা ভাঁজ করা থাকে, লুঙ্গিটা কিন্তু এরকম করে ভাঁজ করা থাকে। তো এই পরিমাণ মানে 1 ইঞ্চির হাফ পরিমাণ রেখে আমি এখান দিয়ে একটা সেলাই দিব, ঠিক এখান দিয়ে একটা সেলাই দিব, সোজা করে একটা সেলাই দিয়ে যাব। এতটুকু কাপড় এক্সট্রা রাখতে হবে, হাফ ইঞ্চির অর্ধেক কাপড় রাখতে হবে। এক করের অর্ধেক কাপড় রেখে এখান দিয়ে পুরোটা 1 ইঞ্চি নিয়ে এখান থেকে সেলাই করতে হবে, লম্বা একটা সেলাই দিয়ে যাব। তো মেশিনের নিচে আমি কাপড়টা রেখেছি, এখন আমি এটাকে ভালো করে মোড়াটা হাতের সাহায্যে এটা উঁচা করে আমি 3-4 বার একটা সেলাই দিয়ে নিলাম। তো লুঙ্গিটা সুন্দর করে ধরে একটা সেলাই দিয়ে নেব। অনেক সময় দেখা যায় লুঙ্গি সেলাই করতে গেলে এখানে নিচের পাট উপরে পাট ম্যাচিং হয় না, তো সেই ক্ষেত্রে এখানে ছোট্ট একটা কুচির মতো ফেলে দিলে কিন্তু ভালো হয়, তাতে কিন্তু লুঙ্গির সাইডটা বড় হয় না বা লম্বা হয় না, একদম ফিনিশিংটা সুন্দর মতো হবে। এখানে জাস্ট এখানে একটা কুচির মতো ফেলে দিবেন, এই পাশগুলো যখন না মিলবে তখন একটা কুচির মতো ফেলে দিবেন। এখানে কুচিটা দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা এসে একদম ম্যাচিং হয়ে গেছে, এখানে আর কোনো ঝামেলা নেই। তো একটা কুচি দেওয়ার কারণে কিন্তু পুরো লুঙ্গির শেপটা খুব সুন্দর হয়ে আসছে। এটা কিন্তু অনেকে বোঝে না, অনেকে লুঙ্গি সেলাই করার পরে হাফ ইঞ্চি 1 ইঞ্চি লম্বা হয়ে যায়, তো লুঙ্গিটা সেলাই করা সুন্দর হয় না। এই জন্য এখানে একটা কুচি ফেলে দিতে হবে, যদি বড় হয় বা এলোমেলো হয় কুচি ফেলে দিতে হবে। তো কুচিটা দেওয়ার কারণে কিন্তু এই যে লুঙ্গিটা একদম ফিনিশিং, দুইটা পার্ট খুব সুন্দর মতো মিলে গেছে। ঠিক এইভাবে আপনারা সেলাই করবেন। আর সেলাই শেষে মুখটা মেরে দিবেন, যেমন যেটাকে হাতটা দিয়ে উঁচে করে 2-3 বার দিলে সেলাইটা টাইট হয়ে যাবে আর খুলবে না। ভালো করে ফলো করবেন। এই যে এইভাবে খুব সুন্দর করে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে আর লুঙ্গি খুলবে না। এখানে দুইটা পার্ট এই যে একদম খুব সুন্দর হয়ে মিক্স হয়ে গেছে, মানে মিলে গেছে আর কি, এরকম করে। তো এখন আমি যেটা করব, লুঙ্গিটাকে মেশিনের নিচের দিকে নিয়ে নেব। এখন আমি এই যে পাটটা প্রথমে সেলাই করছিলাম, এখানকার কাপড়টা কীভাবে ভেঙে দেব, দেওয়ার পরে এটাকেও ভেঙে দিব, এটাকে একটু কোনা করে ভেঙে দিয়ে এটাকে আমি এইভাবে দিয়ে নেব, ঠিক এইভাবে এইভাবে দিয়ে পরে সেলাই করব। তো এটাকে ভাঁজ করে আমি মেশিন নিচে দিয়ে নিব, আর এখন এরকমভাবে 3-4টা সেলাই করে দিয়ে নেব, মুখটা মেরে দেব আর কি। যখন মুড়াটা মারা হয়ে যাবে, সুন্দর করে ফিনিশিং হয়ে যাবে, তখন আমরা চলে আসবো একটু কিনারে। তো এইটাকে ভাঁজ কী করতে হবে, এটাকে এভাবে ধরে হাতের সাহায্যে একটা আঙ্গুল দিয়ে এভাবে দিলেই ভাঁজটা কিন্তু হয়ে যাবে একদম খুব সুন্দর করে, এটা মাপ মতো হয়ে যাবে, কোনো বাঁকাতেরা কিছুই হবে না। আপনারা সবসময় সেলাই করার সময় আঙ্গুলটা ব্যবহার করবেন, এই আঙ্গুলটা দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা এবং কি মাপের ধরনটা একদম খুব সুন্দর মতো হয়ে যাবে। কিনারটা ঠিক এইভাবে মেরে দিবেন, তাহলে আর সেলাই কখনো খুলবে না, লুঙ্গি ছিঁড়ে যাবে কিন্তু সেলাই খুলবে না। ঠিক এইভাবে সেলাই দিয়ে নেবেন।
একটা জিনিস ফলো করবেন আপনারা, যে আমি কিন্তু সবসময় এই আঙুলটা বেশি ব্যবহার করি আমার কাজ করার ক্ষেত্রে, সেলাই করার ক্ষেত্রে আমি এই আঙুলটা বেশি ব্যবহার করি, এটা আপনারা ফলো করবেন। আর এই যে একটা কুচি এখানে দিয়েছিলাম, প্রথমে দেখাইছি, সেই কুচিটা কিন্তু এখানে আছে। কুচিটা কিন্তু এভাবে একটু মানে হাত দিয়ে ডলে ফিনিশিং দিয়ে দেব। তো এখন আমি এটাকে সেলাই করে নেব। মাঝে 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 লুঙ্গিটাকে দুই দিকে একটু টেনে দিতে হবে, যাতে কোথাও ঘুসকে না থাকে। তো এরকমভাবে আঙ্গুল দিয়ে সেলাই করে নেব। যে কোনো কাজ দেখতে সহজ, করতে কিন্তু অনেক কঠিন, না শিখলে কোনো কিছুই পারা যায় না। তো এইভাবে দিয়ে ডলে ঠিক করে সেলাই করে নেব। আর যদি লুঙ্গি কখনো আঁকা বাঁকা করে কেটে মানে ওরকম কাটা থাকে, তাহলে কিন্তু নিজেরা কেটে ঠিক করে নিতে হবে। ঠিক একই নিয়মে হাত দিয়ে ডলে ডলে শেপটা নিয়ে আসবে। দুইটা পার্ট যদি একেবারে একসাথে এরকম 2 ইঞ্চি করে ভেঙে সেলাই করে, তাহলে কিন্তু ভারী হয়ে যাবে। লুঙ্গি ধুইলে অনেক সময় শুকাইতে চায় না, বা এই ভাঁজ থেকে পচে যায়। তো সেই ক্ষেত্রে একটা পার্ট বড় করে নিয়ে আরেকটা পার্ট ছোট করে নিয়ে কিন্তু আমরা সেলাই করে এইভাবে এটাকে ভেঙে দেব। এই যে দেখেন, এখন লুঙ্গিটা পুরো একদম ফিনিশিংটা কি সুন্দর হয়েছে, কোথাও কোনো একা বেঁকা বা বাড়তি কোনো কাজ এখানে নেই। ওই কুচিটার কারণে কিন্তু আমার পুরো লুঙ্গিটা খুব সুন্দর করে সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ফিনিশিংটা দিয়েই বের হয়ে যায়। এখন এইভাবে কেটে নিব, আর ফিনিশিংটা আপনারা দেখে নেবেন কিভাবে ফিনিশিংটা দিছি। অনেকে কিন্তু মেশিনে ওই ফিনিশিংটা দিতে পারে না, এইভাবে যেটা রাউন্ড শেপ আছে ওটা কেউ দিতে পারে না। তো এটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন আপনারা। তো আসসালামু আলাইকুম।